আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিএসএস ইউজ করতে হয়। তো সিএসএস ইউজ করার জন্য প্রথমত আপনাকে জানতে হবে সিএসএস কি এবং সিএসএস কত প্রকার। তো আমি এই জায়গায় অলরেডি একটা ট্যাগ নিয়েছি। সো আরেকটা ট্যাগ নেই, S4 অথবা S3 নিলাম। তারপর কিছু টেক্সট লিখে দিই, দেন একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই। সো দুইটা ট্যাগ নিলাম, নেওয়ার পর এখন হচ্ছে সিএসএস কি। সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে সিএসএস, কমেন্ট আউট করে নেই, দেন হচ্ছে সিএসএস। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট। থ্রি টাইপ অফ সিএসএস। সিএসএস মূলত হচ্ছে তিন ধরনের। সিএসএস মূলত হচ্ছে তিন ধরনের। প্রথম হচ্ছে ইনলাইন সিএসএস, তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস, তারপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তাছাড়া সিএসএস এর মূলত দুটি পার্ট। পার্ট টু পার্ট অফ সিএসএস। প্রথমটা হচ্ছে প্রপার্টি নেম, প্রপার্টি নেম। দ্বিতীয়টা হচ্ছে ভ্যালু। ওকে, তো এইগুলো হচ্ছে সিএসএস। তো ইনলাইন সিএসএস কি? সিএসএস মূলত ইউজ করা হয় একটা ওয়েব পেজের ডিজাইন করার জন্য। মূলত সিএসএস ইউজ করা হয়। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস তিন প্রকার। প্রথম হচ্ছে ইনলাইন সিএসএস, তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস কি? যখন কোনো সিএসএসকে সরাসরি ট্যাগের ভিতর অথবা ডিভের ভিতর ডিরেক্টলি ইউজ করা হয়, তখন ওই ধরনের সিএসএসকে ইনলাইন সিএসএস বলা হয়। সো এই জায়গায় প্রথমত H1 ট্যাগের ভিতর দেখতে পাচ্ছেন একটা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে, দেন হচ্ছে প্রপার্টি নেম দিলাম টেক্সট অ্যালাইন, এবং এটার ভ্যালু হচ্ছে সেন্টার, এবং সেম একইভাবে প্রপার্টি নেম প্যাডিং টপ, এবং এটার ভ্যালু হচ্ছে 25 পিক্সেল। সো প্রত্যেকটা সিএসএস এর দুটি পার্ট। প্রথমত হচ্ছে প্রপার্টির নেম, ফন্ট ফ্যামিলি, তারপর হচ্ছে এটা হচ্ছে ভ্যালু। তো এইভাবেই প্রপার্টি নেম এবং ভ্যালু দিয়ে সিএসএসগুলো ইউজ করতে হয়। অর্থাৎ আমি ডিরেক্টলি যখন এই H3 ট্যাগের ভিতর ইনলাইন সিএসএস ইউজ করব, ইনলাইন সিএসএস ইউজ করার জন্য প্রথমত আপনাকে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে, দেন হচ্ছে প্রপার্টির নেম, যেমন কালার। কালার হচ্ছে একটা প্রপার্টি নেম, এবং এটার কালার পার্পল করে দিলাম, এবং এটাকে সেভ করে যদি আমি পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবেন নিজেকে কিন্তু H3 যে হেডিং ট্যাগটা, এটার কিন্তু কালার পার্পল কালার কিন্তু পাচ্ছে। সো এটা হচ্ছে ইনলাইন সিএসএস থেকে এটা পাচ্ছে। অর্থাৎ ডিরেক্টলি আমি ট্যাগের ভিতর H3 ট্যাগের ভিতর স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে দেন হচ্ছে আমি সিএসএসটা অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর কি আছে? তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস কি? ইন্টারনাল সিএসএস মূলত হচ্ছে হেড ট্যাগের ভিতর ইউজ করতে হয়। এই যে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের ভিতর এটাকে একটু স্পেস করে নিই, দেন হচ্ছে এই হেড ট্যাগের ভিতর একটা স্টাইল ট্যাগ নিব, স্টাইল ট্যাগ নিয়ে দেন এটার ভিতর হচ্ছে সিএসএস ইউজ করব। তো সবসময় মনে রাখতে হবে যে ইন্টারনাল সিএসএস মূলত স্টাইল ট্যাগ নিয়ে ওই স্টাইল ট্যাগের ভিতর সিএসএসগুলো ইউজ করতে হয়, এবং এটা হেড ট্যাগের ভিতর। তো
তো এই জায়গায় যেহেতু প্যারাগ্রাফ ট্যাগটা আছে, সো এটাকে সিলেক্ট করব এই ইন্টারনাল সিএসএস এর ভিতর। প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড 00 #00 এবং এটার কালার #FF। দেন এটাকে সেভ করে এখন যদি আমি পেজটাকে রিলোড করি, রিলোড করার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার পাচ্ছে। সো এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস এর কাজ। তো এটাকে আমি প্যাডিং ইউজ করে দিই, জায়গায় একটা 10 পিক্সেল এবং টেক্সট লাইন সেন্টার করে দিব। টেক্সট লাইন হচ্ছে সেন্টার। দেন এটাকে সেভ করে এখন আমি যদি পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবেন টেক্সটটা কিন্তু সেন্টারে চলে গেছে। এবং ইনলাইন সিএসএস এটার ভিতর আমি টেক্সট লাইন সেন্টার করে দিব এই পার্পল এটার ভিতর। সেম একইভাবে প্রপার্টি নেম টেক্সট লাইন সেন্টার। দেন এটাকে সেভ করে এখন যদি আমি পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবেন টেক্সটগুলি সেন্টারে চলে গেছে। এই ছিল ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস এর কাজ। তারপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। সো এক্সটার্নাল সিএসএস ইউজ করার জন্য প্রথমত আপনাকে একটা এক্সটার্নাল সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে। সো ফাইল ক্রিয়েট করার জন্য ফোল্ডারের উপর মাউস রেখে মাউসের ডান সাইডে ক্লিক করে নিউতে যাবেন, দেন টেক্সট ডকুমেন্ট, দেন এটাকে রিনেম করে স্টাইল ডট সিএসএস এবং এটা কিবোর্ডের এন্টার প্রেস করার সাথে সাথে একটা অপশন চলে যাবে, এস করে দিবেন। তো স্টাইল ডট সিএসএস ফাইলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এটাকে মাউসের অর্থাৎ ফাইলের উপর মাউস রেখে মাউসের ডান সাইডে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার কম্পিউটারে যে কোড এডিটর আছে এইটার আইকন এই জায়গায় শো করতেছে। সো আমার যে কম্পিউটারে কোড এডিটর আছে এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, এটা এই জায়গায় শো করতেছে। এটার মাধ্যমে আমি ওপেন করে নিলাম। তো এটা ওপেন হচ্ছে জাস্ট। সো এটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখন আমি এক্সটার্নাল সিএসএস ইউজ করার জন্য একটা ট্যাগ নিব, নতুন আরেকটা ট্যাগ নেই S4। দেন হচ্ছে কিছু টেক্সট ইউজ করি, দেন এটাকে সেভ করে এখন আমি এটা পেজটাকে একটু রিলোড করি। রিলোড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ট্যাগটা, এই হেডিং ট্যাগটা এই জায়গায় চলে আসলো। তো এখন আমি এই হেডিং ট্যাগের ভিতর সিএসএস ইউজ করব, এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল যে আমি ফাইলটা ক্রিয়েট করছি এই যে এটা, এবং এটাকে এই জায়গায় ওপেন করছি, কোড এডিটরের মাধ্যমে ওপেন করা হয়েছে। তো এখন S4 কে টার্গেট করে আমি সিএসএস অ্যাপ্লাই করব। ব্যাকগ্রাউন্ড হচ্ছে 00CCFF। দেন কালার ব্ল্যাক কালার ইউজ করে দেই এবং এটার প্যাডিং করে দেই। দেন এটাকে সেভ করে এখন আমি যদি পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবেন এই জায়গায় কিন্তু সিএসএস পাচ্ছে না। কারণ হচ্ছে আমি যে এক্সটার্নাল ফাইলটা ক্রিয়েট করছি ওই ফাইলটা কিন্তু HTML পেজে কানেক্ট করিয়ে দেই নাই, যার কারণে এটা পাচ্ছে না। সো আমাকে এটা লিঙ্ক ট্যাগ নিয়ে দেন হচ্ছে এটাকে কল করে দিতে হবে। সো যে একটা লিঙ্ক ট্যাগ নিব, দেন হচ্ছে স্টাইল ডট সিএসএস এটাকে দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে সেভ করে আমি এখন যদি আমি পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পাবেন প্রপারলি কিন্তু এই জায়গায় সিএসএসটা পাচ্ছে। বাট আমি কোনো কারণবশত যদি এই জায়গায় স্পেলিং মিস্টেক করি, এন দিয়ে দিই, তাহলে দেখতে পাবেন এই জায়গায় সিএসএসটা কিন্তু আর পাবে না। কারণ হচ্ছে আমার এই জায়গায় প্রপারলি কল হয় নাই। সো এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে যখন আপনি এক্সটার্নাল সিএসএস ইউজ করবেন। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে সিএসএস ইউজ করতে হয় এবং সিএসএস কত প্রকার কি কি। সো সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।